ধানের বীজতলা থেকে ধানের চারা সংগ্রহের কাজ চলতেছে। বর্তমানে আমন মৌসুমে বেশ কয়েকটি উন্নত মানের উচ্চ ফলনশীল ধানের জাত রয়েছে। এদের মধ্যে বিধান ৭১, বিধান ৮৭, বিনাধান ১৭ অন্যতম। তবে আমাদের উত্তর অঞ্চলে যে ধানটি বেশি চাষ করা হয় সেটি হচ্ছে গুটি সন্না। আমার ধানের বীজতলাটিও গুটি সন্না জাতের। গুটি সন্না জাতের বৈশিষ্ট্য হলো খাটো, মোটা এবং ওজন ভালো দেয়। এদের জীবনকাল ১৩০ থেকে ১৩৭ দিন এবং ধানের উচ্চতা প্রায় ১২৫ সেন্টিমিটার থেকে ১৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ধানের গাছগুলো খুব শক্ত, সহজে পড়ে যায় না। বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করে বলান করার কাজ চলতেছে। চারার বয়স ২০ থেকে ২২ দিন হওয়ার পরে বীজতলা থেকে চারা সংগ্রহ করে হাল দিয়ে মই দিয়ে জমি প্রস্তুত করে ঘন করে ধানের চারা রোপণ করতে হয়। রোপণ করা এক একটি চারা থেকে কুশি বের হয়ে অসংখ্য চারা গজায়। এটাই স্থানীয়ভাবে বলান নামে পরিচিত। চারার বয়স ৩৫ দিন পেরোলে ফলন ভালো হয় না, তবে বলানের বয়স ৫০ থেকে ৫৫ দিন পেরোলেও ফলন ভালো হয়। বলান রোপণের ২০ দিন পর জমিতে ধানের চারা লাগানোর জন্য বলান উত্তোলনের কাজ চলতেছে। বলানগুলো সংগ্রহ করার পর মূল জমিতে ধানের চারা লাগানোর কাজ করা হচ্ছে। ধানের চারা লাগানোর জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি সেটা হলো লাইন বা সারি পদ্ধতি। লাইন বা সারি পদ্ধতিতে ধানের চারা লাগালে বেশ কিছু উপকার পাওয়া যায়, যেমন নিড়ানি দিতে সুবিধা হয়, সার প্রয়োগের সুবিধা হয়। আমন মৌসুমে ছত্রাকনাশক এবং কীটনাশক মিলে প্রায় ৩ বার জমিতে স্প্রে করতে হয়। লাইন বা সারি করে ধানের চারা রোপণ করলে স্প্রে দিতে সুবিধা হয়। তাছাড়া লাইনে ধান রোপণ করলে পোকামাকড়ের আক্রমণও কম হয়ে থাকে।